অনেক ভালো লাগছে, নিজেকে খুবই লাকি ফিল করেছি। অ্যান্ড ডেফিনেটলি উনি অ্যাজ আ ফেয়ার ইলেকশনে ইলেক্টেড ছিল, তো আমার কাছে যে আই কনসিডার মাই সেলফ অ্যান্ড অফকোর্স আমাদের রূপায়ণে সবাইকে অনেক লাকি হিসাবে মনে করি। লেটস হোপ যে উনি আমাদের কান্ট্রি ইকোনমিক্যালি লাইক অ্যাজ আ কান্ট্রি উনি আমাদের দেশটাকে বাইরে এত ভালো করে রিপ্রেজেন্ট করে যে আমরা কখনো কোনো বাইরের দেশে গেলে যাতে মানুষ আমাদের বলতে পারে যে আল্লাহ ও বাংলাদেশ থেকে আসে। আই হোপ দ্যাট হি ক্যান রিপ্রেজেন্ট আওয়ার কান্ট্রি জাস্ট লাইক দ্যাট। অ্যাজ অ্যান আর্টি ডেফিনেটলি উই আর এক্সপেক্টিং, আমরা আরও বেশি অ্যাজ আ স্টুডেন্ট স্পেশালি উই আর এক্সপেক্টিং সেফটি। আমাদের দেশে যতটুকুই একটু প্রবলেম ছিল আমাদের কান্ট্রিতে, যে একটু সেফটি ইস্যুস নিয়ে আদার মেন্স ওয়াকিং আস অর এনিথিং লাইক দ্যাট, আই হোপ যে উনি এগুলা সরিয়ে দেয়। উনি মানুষদের আন্ডারস্ট্যান্ড করায় যে না, অ্যাজ আ ওমেন হোয়াট উই ডিজার্ভ, উনি আমাদের রাইটটা আমাদের প্রপারলি দেয়। আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট উই আর এক্সপেক্টিং। আমাদের সরকার উনি, জনগণের সরকার উনি, অ্যান্ড উই আর এক্সপেক্টিং দ্যাট। তার কাছে প্রত্যাশা দেশটা সে অনেক সুন্দরভাবে চালাবে, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে দেশটাকে আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই আগামীতে ইনশাআল্লাহ। অনেক 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 ভালো লাগছে, সে অনুভূতি প্রকাশ করার মতো না। তার মন মানসিকতা অনেক বড়, সে একটা বড় মনের মানুষ, বড় মাপের মানুষ, সেটা তার প্রমাণ। ইনশাআল্লাহ তার বাবা ছিলেন, তার মা ছিলেন, তার সন্তান হিসেবে সেও অনেক যোগ্য। এই জন্য তো বাংলার জনগণ তাকে রায় দিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক আনন্দ লাগতেছে। না, এটা ফার্স্ট টাইম, এটা আসলে অনেক একটা বড় মনের মানুষের যে উনি উদারতা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা আসলেই কখনো আমরা দেখি না, বিশ্বে কোথাও হয়েছে কিনা সেটাও মনে হয় না। উনি বড় উদার মনে পরিচয় দিচ্ছে আমাদের দেশে। এভাবে যদি উনি অ্যাকচুয়ালি সামনেও করেন, আমাদের দেশটা সম্প্রীতিতে ভরে যাবে। আমরা মনে করি আমাদের মানুষে ভেদাভেদ থাকবে না। আমার মনে হয় উনি যেভাবে বলতেছে, ওনার কথা এবং কাজ সব কিছুই মনে হচ্ছে অ্যাকচুয়ালি উনি দেখাই দিচ্ছে যে আমাদেরকে আসলে উনি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাচ্ছে। জি, অবশ্যই একটা সুষ্ঠু রাজনীতি এবং মানুষে ভেদাভেদ, যে দল বিরোধী দল, এটা উনি সমান করে দেখাচ্ছেন এভাবে সবার সাথে দেখা করে। আমি মনে করি এটা আমাদের দেশের জন্য অনেক ভালো একটা উদাহরণ হয়ে থাকবে। হ্যাঁ, একটু গাড়িতে দেখেছি মাত্র, এখনও সরাসরি দেখা হয় নাই। গাড়িতে যাওয়ার সময় একটু দেখেছি। ওনার আমাদের জন্য তো উনি ফার্স্ট টাইম, কারণ আমরা যখন উনি দেশ ছেড়ে চলে যায় তখন তো আসলে 17 বছর আগেই উনি দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু এবার ফার্স্ট টাইম এবং আমাদের কমপ্লেক্সে আসা তো আরও একদমই ফার্স্ট। এখন আজকেই ফার্স্ট টাইম ওনাকে কাছ থেকে দেখায়। প্রথম প্রত্যাশা আমরা নারীরা আমাদেরকে নিয়ে যে বিদ্বেষী কথাবার্তা বলা হয়েছে, যে সবাই আপনারা দেখছেন, জানছেন, সবাই শুনছে, দেশবাসী বিশ্ববাসী শুনেছেন। আমরা মনে করি উনি এই যিনি আমাদের নারীর মূল্যায়ন উনি করবেন। আমরা নারীরা মা যেমন তেমন স্ত্রী, তেমন বোন, মেয়ে, আমরা চাই আমরা স্বাধীনভাবে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে আমরা চলতে চাই। অ্যাকচুয়ালি আমি মনে করি আমরা নারীর মূল্যায়ন করবেন ইনশাল্লাহ। এটা 100% আমরা চাবো। আমরা নারী হিসেবে অবশ্যই উনি বলেছেন ওনার ঘরেও কিন্তু সবাই নারী, উনি অবশ্যই নারীদেরকে অনেক শ্রদ্ধা করেন। আপনারাও দেখতেছেন, দেশবাসীও দেখতেছেন। আমরাও আশা করি যেন নারীদের নিরাপত্তাটা সুন্দর আমাদের দেশে থাকে। বিরোধী দলীয় বিভিন্ন নেতাদের বাসভবনে তারেক রহমানের আগমন, এটা সাধুমহল বলেন আর সুধীমহল বলেন, সকলের কাছে খুব প্রশংসা কুড়াচ্ছে যে এটাই একটা পার্ট অফ ডেমোক্রেসি। যে ডেমোক্রেসির যে সৃষ্টি বা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে অন্যতম হচ্ছে এটা, যে বিভিন্ন বিরোধী দলের নেতাদের বাসভবনে তিনি যাচ্ছেন এবং তাদের সাথে কথা বলছেন। হয়তো কি কথা বলছেন আমরা পুরোপুরি না বুঝলেও আমরা বুঝতে পারছি যে তিনি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য বিভিন্ন নেতাদের বাসা যাচ্ছেন। নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার। এটা বাংলাদেশে বর্তমানে একটি আলোচনার বিষয় এবং আলোচ্য বিষয়। আমার মনে হচ্ছে যে জনসাধারণের চাওয়া এরকম যে সরকারটাই হবে সেটা অবশ্যই একটি আমাদের গণতান্ত্রিক সরকার হবে এবং এই সরকারে যে শরিক দল আছে তাদের মধ্যে থেকে মন্ত্রিত্ব দেওয়া হবে এবং যদি পার্লামেন্টে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুটা কক্ষ থাকে, সেখানে আমরা শুনতেছি যে পিআর পদ্ধতিতে একটা হবে যে প্রতিটা দলেই সেখানে পার্টিসিপেট করতে পারবে। এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, কারণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ যদিও বিএনপি গঠন করেছে, কিন্তু ছায়া সরকার হিসাবে বিরোধী দল থাকলে সংসদে আমার মনে হয় সেই সংসদটা কার্যকর সংসদ হবে এবং যুক্তিযুক্তভাবে সেই সংসদের কার্যক্রমও ভালো হবে। আমার মতে বাংলাদেশের এখন প্রধান সমস্যা হচ্ছে
যেটা রাস্তাঘাটের সংস্কার হয়ে গেছে, এখন হচ্ছে অর্থনৈতিক খাতটাকে এবং শিল্প খাতটাকে যদি তুলে ধরতে পারে, সেই সাথে বেকার সমস্যার সমাধানও একটা পুরো বিষয়। যদি শিল্পর দিকে হাত দেয় তাহলে বেকার সমস্যার সমাধান হবে, আমি নিঃসন্দেহে আশা পোষণ করছি। যে তারুণ্যের অহংকার, বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 17 বছর উনি বিদেশে নির্বাসনে ছিলেন। আমাদের দেশের মানুষ ওনাকে ভোট দিয়েছেন। উনি এখন একক সংখ্যক 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন আগামীকালকে সরকার গঠন করতে যাচ্ছেন। উনি আজকে এসেছেন, গতকালকে জামাতে আমির সাহেবের বাসায় এবং নাহিদ ইসলামের বাসায় উনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এটা হচ্ছে রাজনৈতিক সৌজন্যতা এবং তার পরিপ্রেক্ষিতে আজকে ওই যে হাত পাখার চেয়ারম্যান সাহেব সৈয়দ ফজলুল করিম ওনার বাসায় ওনার আজকে সাক্ষাৎকারের কথা আমরা জেনে, আমরা এবং আমাদের ফ্যামিলির লোকজন, আমাদের স্কুল থেকে বাচ্চারা ওরাও সাথে আছে। অনেক দিন ধরে ওনারা তারেক রহমানকে দেখবেন, শুধু এক নজর দেখার জন্য আমাকে ধরেছে যে বাবা আমরা তারেক রহমান সাহেবকে দেখব, আমাদেরকে নিয়ে চলো। তাই ওনাকে দেখার জন্য দাঁড়িয়ে আছি। আমরা মনে করি যে ওনার হাত ধরে আগামীর বাংলাদেশ সুন্দর হবে। আমাদের মেন এখন প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, দেশের কোনো দুর্নীতি থাকবে না, একটা সুন্দর আমরা মানে সবাই যাতে একত্রে বাস করতে পারি, সমস্ত ধর্ম বর্ণ সমস্ত রাজনৈতিক দল মিলে সুন্দরভাবে আমরা আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাক। এদেশে কোনো রকম মব সন্ত্রাস ফেসিবাদ কিছুই থাকবে না। আমরা সুন্দরভাবে আগামী 5 বছর এদেশে বসবাস করব তারেক রহমানের হাত ধরে। এটাই আমার কামনা, এটাই আমাদের চাওয়া। এভাবে তো কারোর বিরুদ্ধে চাঁদাবাজের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকে, আমার মনে হয় যে শুধু এইভাবে সবাইকে ঢালাওভাবে চাঁদাবাজ বলা ঠিক না। যদি কারোর বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ থাকে তার বিচার হবে, সেটা আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু শুধু মানে একদম চাঁদাবাজের ধোয়া তুলে এভাবে কাউকে দোষারোপ করে দেশের মানে সুন্দর পরিস্থিতি আমার মনে হয় ঘোলাটে করা উচিত না। আমরা চাইব যে যদি কেউ চাঁদাবাজ থাকে, কেউ অন্যায় করে, তার সুষ্ঠু বিচার হবে। আমরা প্রচলিত আইন অনুযায়ী আমরা দেশের মানুষ যদি অন্যায় করে তার বিচার হওয়া উচিত আমি মনে করি। এবং তারেক রহমান পারবেন, উনি আমাদের দেশকে সুন্দর করতে পারবেন। এটা আমি মনে করি যে উনি সুন্দরভাবে এগিয়ে নিতে পারবেন যদি আমাদের দেশের সব মানুষ, সমস্ত রাজনৈতিক দল ওনাকে সহযোগিতা করে। ইনশাল্লাহ আগামীতে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ আশা করি।